রোজ ঘুমাতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠে প্রতিদিন এই কার্টেনটা আমার চোখে পড়ে, একদম নর্মাল সিম্পল। তাই এটাকে আজকে একটু ডেকোরেট করব বলে বাড়ি থেকে মায়ের আলমারি থেকে একটা শাড়ি আমি নিলাম। মা যদিও প্রথম শাড়িটা আমায় দিচ্ছিল না, অনেক রিকোয়েস্ট করে তারপর শাড়িটা আমি পেয়েছিলাম। শাড়িটার সঙ্গে কার্টেনটা অনেকভাবে ম্যাচ খায়, এটা আমি আগেই দেখে রেখেছিলাম। রুমের কার্টেনগুলো আমার হাতেই কেনা, কিন্তু সবসময় ডেলি ইউজ করব বলে একটু নর্মাল টাইপের নিয়েছিলাম, তাই কোনো ডিজাইন ছিল না। তো এখন তো সবাইদের ডিজাইন করা কার্টেন ব্যবহার করে, সেটা দেখার পরে আমার বেশ মনটা কেমন হয়, ভাবি আমিও পাল্টে নেব। কিন্তু পাল্টে নিয়ে যদি ভালো কোনো কার্টেন ব্যবহার করি তাহলে এই কার্টেনগুলো আমার কিভাবে ব্যবহার করব বা পড়ে থাকবে। তাই জন্যই এটাকেই আমি একটু অন্যরকমভাবে নিত্য নতুন করে যাই হোক একটা বানিয়ে টাঙিয়ে দেবো এটা ভেবেছি। তবে আমি কিন্তু সেলাইয়ের কাজ জানি না বা কোনো ডিজাইনও জানি না, তো কি করব এটাই ভাবছিলাম অনেকটা সময় ধরেই। তো যাই হোক একটা করে মোটামুটি কার্টেনটাকে সাজাবো এটা ভেবেছি। তো তাই নিয়েই বসে গেছি কাটতে। আমার কাছে কোনো স্টেপ পর্যন্ত নেই যেটাকে আমি মাপ করে কেটে দেখে নিয়ে একদম করব, ভালো করে লাগিয়ে নেব ওর মধ্যে। আর এই কাঁচিটা আমি সেলাই শিখতে যাব বলে বেশ অনেক বছর আগে কিনেছিলাম, কিন্তু সেই ইচ্ছে আমার হয়ে ওঠেনি। আমার পড়াশুনোর চাপ সব কিছুর ফাঁকে আমি আর সেলাই শিখতে যাওয়াটা কমপ্লিট করতে পারিনি। যদিও মাঝে মধ্যেই ইচ্ছে হয় যে ওটা আমি এখন বসে কমপ্লিট করি, কিন্তু তাও আবার সময় সাপেক্ষ, কখন কি হয় এই আর কি। তো সেই দিন মায়ের শাড়িটাকে কেটে আমি ওইভাবে বসে গিয়েছিলাম কাজ করতে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিচ্ছি না, তার কারণটা তোমরা ধীরে ধীরে জানতেই পারবে। বেশ একটা পরিস্থিতি খারাপের মধ্য দিয়ে যাচ্ছি বাড়িতে, তাই জন্যই এইসব আর করে উঠতে পারছি না। এটা সবার জীবনেই হয়, যখন আমরা অন্য কাজগুলোকে আর প্রাধান্য দিতে পারি না সময় আর পরিস্থিতির চাপে পড়ে। সেই রকমই আমার জীবনে একটা ঘটেছে আর কি। তো তারপরে এইভাবে কেটে 4 পার্ট করে নিয়েছি। ওই পর্দার মাপে ওটাকে কিন্তু আমি সাইজ করে কেটে নিয়েছিলাম। তারপরে পেন দিয়ে এর মধ্যে আঁকতে বসে গেছি। পেন দিয়ে আঁকতে বসে দেখছি পেনটা কিছুতেই ফুটছে না। আর আমার কাছে চক বা খড়ি সব কিছুই দেখলাম ফুরিয়ে গেছে, অনেক দিন এই সব ধরনের কাজ করিনি তো। তারপরে আমার কাছে ফেব্রিক আঠা ছিল আর তুলি ছিল, তাই দিয়ে একটা মাপ করে কোনো রকম দাগ দিয়ে নিচ্ছি আর কি। এটাকে আমি কেটে বাদ দেবো তাই জন্য। তো এইভাবে মেপে নিয়ে আমি একটা ফুল আকার করে নিয়ে এটাকে কাঁচি দিয়ে শেপ করে কেটে নিয়েছিলাম। এটা কেটে নেওয়ার পর একটা বেশ সুন্দর শেপ এসেছিল, যেই শেপটা আমি পর্দার ওপরে দিয়ে হাতে সেলাই করে নিয়েছিলাম। প্রথমটা যদিও হাতে সেলাই করতেই বসেছিলাম, তারপর দেখলাম বেশ অসুবিধা হচ্ছে, হাতে সেলাই করা যাবে না এতগুলো কার্টেনকে সব একসঙ্গে ধরে। তাই জন্যই পাশের বাড়ির একটা বোন ছিল, ও আমায় বেশ হেল্প করে আর ওকে আমার বেশ ভালোই লাগে। আমার এইরকম ছোট ছোট উত্তেজনায় ওরা বেশ আমাকে সাহায্য করে আর খুশিও হয় আমার এই কাজগুলোতে। তো ও আমাকে হেল্প করেছিল, ওদের সেলাই মেশিন আছে, ও সমস্তগুলো আমায় সেলাই করে দিয়েছিল। তারপরে যেটুকু কাজ হাতে করার সেটুকু কাজ আমি হাতে করে নিয়েছিলাম। এই যে কাঁচি দিয়ে শেপটা করে নিচ্ছি, আমার এই করা শেপটা খুব একটা ভালো হয়নি, কারণ আমি তো এইভাবে কাঁচি দিয়ে আগে কোনো রকমভাবে কাটিং করিনি, এই প্রথমবার। তাই একটু আঁকাচে বাঁকাচে হয়েছিল, কিন্তু এটা পুরো খুলে দিতে অতটা আর বোঝা যাচ্ছিল না, বা কার্টেনে যখন সেলাই করে দিয়েছিলাম অতটা বুঝতে পারছিলাম না, যে দেখলে বোঝা যাবে না যে এত কাঁচা হাতের কাজ এটা। তো ভালো করে সেলাই করে নিয়ে আমি প্রথম করে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের বাড়িতে যার এরকম নর্মাল পর্দা বা এমনি কার্টেন রয়েছে তারা কিন্তু নিজের হাতে চাইলে এইভাবে সাজিয়ে নিতে পারো, তাতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে দেখতে। আমার কার্টেনগুলো তো দারুণ দেখতে লাগছে, এবার কিন্তু তোমাদের পালা। তোমরাও কিন্তু এইভাবে সাজিয়ে নিতে পারো নিজের পুরনো জিনিসগুলোকে। অনেক সময় পুরনো জিনিস আমরা ফেলে দিই, তো আমরা কিন্তু এইভাবে না ফেলে দিয়ে ব্যবহারে লাগাতে পারি, যদি আরেকটু হাতের ছোঁয়া দিয়ে তাতে নিত্য নতুন কিছু করে নিতে পারি। আমি প্রথম থেকেই এই রকম টাইপেরই একজন মানুষ, যে বাড়ির সবসময় পুরনো জিনিসগুলো খুঁজে বেড়ায়। সে দিদার ফেলে দেওয়া পাত্রই হোক, সে যাই হোক, সেটাকে রং করে নিয়ে নতুন কিছু করে নেওয়ার চেষ্টা করি। প্রথমে তো ওইভাবে সেলাই করে নিয়েছিলাম। সেলাই করে নেওয়ার পর ওটা আমি ধীরে ধীরে এই নেটটা মাপ করে নিচ্ছি। এই নেটটার একটা গল্প বলি। এই নেটটা আমি কিনেছিলাম একটা জিনিস বানানোর জন্য, বেশ বাড়িতে এখানে ওখানে পড়েছিল এটা,
মিশো থেকে নিয়েছিলাম, মাত্র 100 টাকা দাম নিয়েছিল। একদম নেটের শাড়ি ঠিক যত বড় হয় ঠিক তত বড়ই ছিল। তো ভাবিনি এটা এখানে এইভাবে কাজে লেগে যাবে বলে। তো নেটটাকে আমি সমান করে কেটে নিচ্ছি ওই পর্দার সাইজে কেটে নিয়ে এটাকেও বসে আমি হাতি সেলাই করেছিলাম। আর কিছু গোল্ডেন লেস কিনে রেখেছিলাম আমার একটা বিশেষ কাজের জন্য। সেইখান থেকেই কিছুটা করে লেস, মানে ওই 1 মিটার করে একটা কার্টেন লেগেছিল আর কি। তো আমি একসঙ্গে করে ওই নেটের শাড়িটা আর তার সাথে এই লেসটা একসাথে করে সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পরে মিডিল থেকে কেটে নিয়েছিলাম। মিডিল থেকে কেটে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে ওই যে কার্টেনেরই কিছু সুতো বেশি ছিল বলতে কপাটের যে জন্য যে কার্টেনটা ছিল সেই কার্টেনের নিচটা বেশ অনেকটা লোটানো ছিল, মানে নিচে মেঝেতে লেগে থাকতো। সেটাকেই সরু করে কেটে বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পর মুড়ে সেটা সেলাই করে নিয়ে এসেছি কোয়েল বনের থেকে। তারপরে ওই যে বাকি অংশটা ফেলে দিইনি, ভেবেছিলাম কোনো একটা কাজে লেগে যাবে হয়তো, তা সত্যি কাজে লেগে গেল আর কি। ওই নেটটাকে গোল করে পাকিয়ে বাঁধার জন্য হয়তো নেটেরই কোনো রকম আমি সুতো ব্যবহার করতাম বা একটুখানি অল্প করে কাটার টুকরো ব্যবহার করতাম, কিন্তু যেহেতু ওই কার্টেনেরই অংশ ছিল সেই জন্য ওইখান থেকে নিয়ে নেটটাকে বেঁধে নিয়েছিলাম। তো নেটটাকে ওই কার্টেনটা দিয়ে বাঁধতে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। প্রতিটা কালার কম্বিনেশনের টাচটা একসাথে সুন্দর করে রাখতে চেয়েছিলাম। তো সেই ভেবেই আমি কিন্তু এমন কিছু করব আমি আগে ভাবিনি। সব কিছুটা করতে বসেই যেহেতু জিনিসপত্রগুলো আমার কাছে ছিল তাই জন্যই অনেকটা ইজি হয়ে গেছে। বিভিন্ন রকম কাজ তো করে থাকি, বিভিন্ন রকম টেবিল ক্লথ এই ওই, তার জন্যই বেশ কয়েকটা জিনিস আমার কেনা আছে আগে থেকেই। সমস্ত জিনিসগুলোই আমার বিভিন্ন রকমভাবে ঘর সাজানোর জিনিসে বলুন যাতেই বলুন সব কিছুতেই সাহায্য করে দেয় কিন্তু অনেকটা। তো আমি সেই মতোই এইভাবে বসে গিয়েছিলাম সেলাই করতে। সেলাইগুলো করতে আমার বেশ সময় লেগে গিয়েছিল। বিকাল 4টের সময় বসেছিলাম এই কাজগুলো করতে, সন্ধে 8টা পর্যন্ত বেজে গিয়েছিল। মোটামুটি আজকে আমি ভেবেছিলাম যে করেই হোক আমি এটা কমপ্লিট করব। তবে ওই বোনটিকে অনেক হেল্প করেছিল আমার। ও যদি সেলাইগুলো না করে দিত তাহলে হয়তো পুরো কাজটাই আমাকে বসে হাতে সেলাই করতে হতো। তবে আজকের এই সেলাইটা করতে গিয়ে আমি এতটা হ্যাপা পেয়েছি, রিসেন্টলি আমি একটা সেলাইয়ের মেশিন নেব, সে ইলেকট্রিকই হোক বা কোনো রকম বড় মেশিনই হোক, সে যাই হোক। কারণ একটা বাড়িতে সেলাই মেশিন থাকলে যদি আপনি নিজের কিছু জিনিস সেলাই করে নিতে পারেন তাতে কিন্তু বেশ উপকার হয়। একটা ছোট্ট ইলেকট্রিক মেশিন কিন্তু বাড়িতে রাখাই যায়। এই রকম ধরনের শখের কাজ যারা পছন্দ করেন তারা তো নিশ্চয়ই জানেন কি প্রয়োজন আপনাদের ওই ধরনের একটা সেলাই মেশিন। আমি তো রিসেন্টলি নেব, কারণ আমি এই ধরনের বেশ টিভির কভার বলুন, কম্পিউটার, এটা ওটা সেটা বানাতেই থাকি। পাখার কভার, তো আমার কাছে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে হয়তো ডিজাইন করে আমি এই জিনিসগুলো বাড়িতেই বানাতে পারবো। তবে হ্যাঁ, তার আগে আমাকে একটু সেলাই কিন্তু শিখতে হবে, নাহলে মেশিন ঘোরানো, জিনিসপত্র কাটিং এসব তো আমি কিছুই জানি না। বাড়িতে বসে থাকা টাইমে আমি নিশ্চয়ই ওটা করে নেব। তবে আমার এই কার্টেনের আইডিয়াটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ওপরে কার্টেনটা লাগাতে এসেছিলাম, আমাকে আমার ভাই হেল্প করার জন্য ওপরে এসেছিল। তারপরে কিন্তু আমি একটা একটা করে কার্টেনগুলো লাগিয়ে নিয়েছিলাম। এসে দেখলাম একটু অল্প নেট বেশি হচ্ছে, তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম। আমার কার্টেনটা লাগানোর পরে ঠিক এইরকম দেখতে লাগছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।